दाढ़ी कुर्सी के नीचे रख दें। Close attention to this demonstration even if গুড মর্নিং ফ্রম কলকাতা। হাই, কেমন আছো সবাই? জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি একটু মানে কলকাতায় আসলে কি হয়, কাজ বাজ সব কিছু নিয়ে থাকি, তো এবার তার মধ্যে ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দেওয়া কিছুই হয়ে ওঠে না। যাই হোক, যে একটা বলেছিলাম স্পেশাল কাজের জন্য এসেছি, সেই কাজের জন্য রেডি হয়ে গেছি অলরেডি, হয়ে নিয়ে বেরোবো। কিন্তু হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু এখন আজকের এই ভিডিওতে শেয়ার করব না, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, হোপফুলি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এখন তো কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি এই ভিডিওটা যখন ক্যাপচার করেছিলাম বা প্রথম যখন গিয়েছিলাম জুলাই মাসের 14-15 তারিখ নাগাদ, তখন কিন্তু এরকম রোদ ছিল, মানে সকালে বৃষ্টি হচ্ছিল, আবার বিকেলের দিকে এরকম রোদ। সকালে মোটামুটি ট্রেন থেকে নেমেছিলাম ওই 5:30 নাগাদ, তারপর শিয়ালদা থেকে আমি আমার ডেস্টিনেশনে চলে গেছি। সেখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, মানে ব্রেকফাস্ট হালকা ফুলকা খেয়ে, সেখান থেকে গিয়েছিলাম আমার যে কাজের জন্য এসেছিলাম মেইন, সেই কাজের পারপাসে। সেখানে কাজ কমপ্লিট করে সেই দিনই অ্যাকচুয়ালি আবার আমার যে স্পেশাল ফ্রেন্ড সার্কেল, সেখানটাতে তাদেরই বাড়িতে ছিলাম। সেখানটাতে কাজবাজ, তো বন্ধুর বাড়িতে থাকা মানে আর এতদিন পর দেখা, এতদিন মানে প্রায় 1 বছর পর দেখা সবার সাথে। আড্ডাই আর কি, গল্প করতে করতেই চলে গেল, প্রচুর গান মজা আড্ডা হয়েছিল। কিন্তু ইউটিউবের কপিরাইটের এইসব ইস্যুস তো থাকেই, তার জন্য আমি সেই গানের এই ভিডিওগুলো আর এর মধ্যে দিতে পারলাম না। যাই হোক, কখনো যদি পসিবল হয় আমি শর্টে বা অন্য কোনো রকম ভিডিওতে শেয়ার করব। মোটামুটি কাজ টাজ কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে তখন 5টা 5:30টার উপরে বাজে। সূর্য অলরেডি অস্ত চলে গেছে ঠিকই, কিন্তু আকাশে এখনও রোদের একটা তেজ মতন ছিল, আবার কোথাও কোথাও হালকা মেঘ টেঘ এরকমও দেখা যাচ্ছিল। বন্ধুদের সাথে থাকলে কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে একটা দিন কী করে চলে গেল। কত আসার আগে প্ল্যান ছিল যে না আসবো আসবো আসবো। যাই হোক, বাড়ি ফেরার মুহূর্ত প্রচণ্ড রকম খারাপ লাগছে, কিন্তু যেতে হবে, কারণ আবার খুব তাড়াতাড়ি আসছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসার সময় তো ট্রেনে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় ট্রেনের টিকিটের প্রচণ্ড রকম চাপ চলছে, পাওয়া যাচ্ছে না টিকিট, তো এবার ফ্লাইটেই যাচ্ছি। তাই জন্যে ফ্লাইটের ভিডিওটা আশা করছি এই ভিডিওতে বা নেক্সট ভিডিওতে শেয়ার করব। যাই হোক, সাথে থেকো, ভিডিওটা কেমন লাগছে আমার এই সিরিজটা জানিও। আর মোটামুটি এয়ারপোর্টে পৌঁছে গেছি। কোচবিহার অবধি ডাইরেক্ট যে ফ্লাইট ছিল সেটাও এখন সেই ফ্লাইটটাতে যাচ্ছি না, এবার যাচ্ছি বাগডোগরা হয়ে ফ্লাইটে, কারণ সময় একটু বেশি লাগে ঠিকই। শিলিগুড়ি থেকে কোচবিহার অবধি যেতে বাসে করে যেতে হয়, একটু কষ্ট সাপেক্ষ, কিন্তু কোচবিহারের ওই ফ্লাইট, মানে কোচবিহার অবধি যেই ফ্লাইটের আমি এক্সপিরিয়েন্স অলরেডি শেয়ার করেছিলাম, তার থেকে সেই কষ্টের থেকে অনেক 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 ভালো। যাই হোক, সমস্ত কিছু এয়ারপোর্টে ঢোকার যে রুলস, চেক ইন, ব্যাগেজ চেক ইন, সিকিউরিটি, বোর্ডিং পাস কালেক্ট করা, সমস্ত কিছু কমপ্লিট করে এবার ট্রেনের জন্য বসেছিলাম। যেহেতু হাতে কিছুটা সময় ছিল, তাই জন্য বসে বসে দেখছিলাম। আর সবাই মোটামুটি একা একাই এখানে, বেশিরভাগই দেখি সোলো ট্রাভেল করছে, তাই সব মানে এদিক ওদিক সেদিক দেখতে দেখতেই সময় কোন দিক দিয়ে চলে গেছে বুঝতে পারিনি। ফ্লাইট ছিল 12:10 না 20 না 12:50 এরকম কিছু একটা, আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু হাতেও সময় ছিল মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতন। এই হালকা ফুলকা ভিডিও ক্যাপচার করতে করতেই আমার বেশ সময়টা সুন্দর কেটে গেছে। এদিক ওদিক সবাইকে দেখছি, সবার ডেস্টিনেশন কতটুকু, ওই একটা ফ্লাইট, তার মধ্যে করে এতগুলো মানুষ এক এক রকম জায়গায় চলে যাবে, শুধুমাত্র কেউ কাউকে চেনে না। ওইটুকু সময় সবাই কি সুন্দর নিশ্চুপভাবে চুপচাপভাবে থাকে, ভালো লাগে জিনিসটা, এনজয়ও করি। আবার এই জায়গাটা ছেড়ে যাব, সেটারও মনে একটা খারাপ অনুভূতি বা একটা কষ্ট লাগা। যাই হোক, সব কিছু নিয়েই আর কি এবার ফিরছি। ওই যে বললাম তাড়াতাড়ি আবার আসতে হবে, তাই জন্যে। সামনে কিছুজন ছিল, তাই জন্য আস্তে আস্তে করেই আর কি সাইডের একটু ক্লিপ নিতে নিতে যাচ্ছি। এতগুলো ফ্লাইট একসঙ্গে দেখতে, সে যতবারই ট্রাভেল করি না কেন ভালো কিন্তু লাগে।
ফ্লাইটে এবার বসে পড়েছি আর বাইরে থেকে দেখছি বাইরের ফ্লাইটগুলো কি সুন্দর করে একভাবে আর কি দাঁড়ানো, ওখান থেকেই আবার চলে যাবে, আবার ডেস্টিনেশনে চলে আসবে। কি সুন্দর না ওদের মানে ওদের যা জিনিসটাও একটা সুন্দর লাগে দেখতে। ফ্লাইটে বসে এবার অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, যেরকম ইনস্ট্রাকশন দেয় সেগুলো শুনছিলাম। শুনতেই আর কি এটাও ভাবছিলাম যে বাড়িতে যাব, আবার অফিস স্টার্ট হয়ে যাবে নেক্সট দিন থেকে, এখান থেকে চলে যাচ্ছি, সেটার একটা খারাপ লাগছে। যাই হোক, অনেক কিছু আর কি মিক্স ফিলিংস নিয়ে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, ভাবছিলাম, তার মধ্যে উইন্ডো সিট, খুব এনজয় করছিলাম। এটাই হচ্ছে আর কি ব্যাপার। বাড়িতে ট্রেনে তো আমি অলমোস্ট ম্যাক্সিমাম টাইমই ট্রাভেল করি, কিন্তু ফ্লাইটে বাগডোগরা থেকে বাবার সাথে দুবার যাওয়া আসা করেছি ঠিকই, কিন্তু আমি একা একা কখনো এরকমভাবে যাইনি। এসেছি বাগডোগরা থেকে কলকাতায়, কিন্তু যাওয়ার সময় এভাবে আমি একা একা বাসে করে যাইনি, কারণ ওই যে অতটা রাস্তা তো আমার না খুব একটা বাসে ট্রাভেল করতে আমি কমফোর্টেবল না, আমার একটু ভয়ও লাগে, তাই জন্য তো ঠাকুরের নাম নিয়ে ফ্লাইটও ছেড়ে দিয়েছে আর কি। আস্তে আস্তে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাগডোগরা, সেখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আর তারপর বাড়ি। হাজার একটা জিনিস চিন্তা ভাবনা মনে ঘুরপাক খাচ্ছে যে বাস ঠিক করে পাবো কি না, এই ফ্লাইটের জার্নিতে কোনো প্রবলেম মানে বলা তো যায় না, মানুষের শরীর কিছু হবে কি না, বা বাড়িতে তোজোরা আছে তাদের একটা টেনশন, সব কিছু কাজ করছিল কোথাও গিয়ে। অনেক কিছু চলে আর কি। বাইরে থাকলে মনে হয় যে না, চিন্তা ভাবনা ফ্রিভাবে বাইরে ঘোরা যায়, কিন্তু কোথায় চিন্তা ভাবনা ফ্রি, বা বাড়িতে থাকলে বাইরের টেনশন, বাইরে থাকলে বাড়ির টেনশন, সব কিছু। আর আমরা যারা এরকম কর্পোরেট লাইফের সঙ্গে যুক্ত, তারা খুব ভালো করে বুঝতে পারে যে একটা দিন ছুটি থাকলে সেই দিনটা মানে ঘুমোনো বা রেস্ট নেওয়া কতটা আমাদের জন্যে একটা আরামদায়ক ব্যাপার। আর সেখানে এই একটা দিন ছুটি নিয়ে আমি কলকাতায় জার্নি করে নিয়ে আবার পরের দিন বাড়িতে গিয়ে এতটা ট্রাভেল করে আমি অফিস করব, কি যে কষ্টকর, আমি ভেবেই কষ্ট হচ্ছে যে একটা দিন কিভাবে দেখতে দেখতে চলে গেল। এতদিন থেকে প্ল্যান করছিলাম, এত কিছু করছিলাম। যাই হোক, এর মধ্যেই বলে রাখি যে ভিডিওটা সবাই তো পুরো অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হয় ভিডিও এডিট করাটা, প্রবলেম না, এই ভিডিও ভয়েস ওভার দেওয়াটা। সেরকমভাবে একটা সুন্দর প্লেস না পেলে না আমি ভিডিও ভয়েস ওভার খুব একটা মানে দিই না। এবার যেহেতু বাড়িতে আছি, কেউ না কেউ কখনো না কখনো এসে কথা বলবেই। আমি এতদিন থেকে চেষ্টা করছি যে একটু সুন্দরভাবে ভয়েস ওভার দেবো, কিন্তু এই কলকাতা কোচবিহার করতে করতে আমি ভিডিও সেরকমভাবে এডিট করতে পারিনি, ভয়েস ওভার তো দেয়া দূরে থাক। আর বাইরে কোথাও গেলে সেরকমভাবে ভয়েস ওভারও দেওয়া যায় না। অফিসের ফাঁকে, অফিসের যখন ব্রেক থাকে তার মধ্যে এই সবগুলো করি, কারণ বাড়িতে বাবা অফিস থেকে চলে আসে, ভাই চলে আসে, আমি তাদেরকে মুখ বন্ধ করে রেখে তো আমি ভয়েস ওভার করতে পারি না। সারাদিন পরে তারাও আসে, ওই জন্য সবাই। আর মা সঙ্গে থাকলে সারাক্ষণ কিছু না কিছু কথা বলতেই থাকে। মাকে বলি মাঝে মাঝে, মা একটু দাঁড়াও, আমি ভয়েস ওভার দিইনি। মা ঠিক 2 মিনিট থেকে 3 মিনিট হয়তো চুপ করে থাকলো, 4 মিনিটের বেলায় এমনভাবে একটা কথা বলে দিল। আর আমি পুরো আনকাট, যেহেতু এই ভয়েস ওভারটা আনকাট করি, তাই জন্যে ব্যাপারটা আমাকে পুরো আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়। কতটা প্যাথেটিক ব্যাপার তাহলে ভাবো। সেকেন্ডের মধ্যে কথা বলতে বলতে ফ্লাইট কি সুন্দর কলকাতার মাটি ছেড়ে চলে আসলো কতটা। এই তখনই আমি সবার সাথে গল্প টল্প করলাম যে না, হ্যাঁ আবার আসবো তাড়াতাড়ি। কিছুটুক টাইমের মধ্যে কোথায় চলে আসলাম না। আর ওপর থেকে কি ভালো লাগছে দেখতে কলকাতা শহরটাকে। আর এই জায়গাটা দেখো, পুরো মেঘ কালো চারদিকে। আমি ভাবছিলাম যে থ্রু আউট যদি এরকম থাকে তাহলে তো কি বিপদ হবে। আর টার্বুলেন্স হয়তো খুব অস্বস্তি হয়, সেটা আমার মানে শরীরে ফিজিক্যালি কোনো প্রবলেম হয় না, আমার মেন্টালি একটু মানে কেমন একটা হয় যেন। তো কিছুটুকু গিয়েই আবার টার্বুলেন্স ঠিক হয়ে গেছিলো যদিও, কিন্তু আবার বাগডোগরা ঢুকতে ওই সময়টাতে আবার খুব মেঘ ছিল, ক্লাউডি ওয়েদার। আর এখন তো বর্ষার সময় হবেই, কলকাতাতে তো একটু পরপর বৃষ্টিও হচ্ছে।
যদিও সেটা কন্টিনিউয়াসলি থাকছে না এখনের মতন, কিন্তু হচ্ছিল তখনও ভালোই বৃষ্টি হচ্ছিল। ওই সাইডটা দেখা যাচ্ছে না, এই পেছন দিকটার দিক দিয়ে যে কীরকম মেঘ করে আছে। এবার আমি এই ভিডিওটাকে না এই ফরম্যাটেই রেখেছি, কারণ এইভাবেই নেওয়া ছিল। ছোট করে যদি আমি ভিডিওটা ক্রপ করে দিতাম দেখতে বাজে লাগতো, ওই জন্য ওরকম করেই রেখেছি ভিডিওটা। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নিও। তো কেমন লাগছে বলো আমার জার্নিগুলো তোমাদের? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিও এডিট এইসবের ব্যাপারেই যাচ্ছি না, কারণ আমি সেরকম একটা এডিট করতে পারি না। ওই গদে ধরা যতটুকু শিখেছি ওইটুকুর ওপরেই যা পারি আর কি তাই পারি। ঘুরে বেড়ানো বা ঘুরতে যাওয়া ব্যাপারটা আমার খুব পছন্দ, খুবই ভালো লাগে ছোটোবেলার থেকেই। সেরকমভাবে কোথাও একটা ঘুরতে যাওয়া হয়নি, ওই পুরী, দীঘা, আমাদের এদিকে ওই দার্জিলিং ডুয়ার্স, দেন ওই মেঘালয়, শিলং, এইসব ব্যাপারগুলো ছাড়া। আর পিকনিক মানেই তো আমাদের পাহাড়, তো টুকটাক এইসব ছাড়া সেরকমভাবে কোথাও ঘোরা হয়নি। তারপরে 2014 থেকে কলেজের জন্যে কলকাতায় থাকার জন্যে আর কি সেরকমভাবে কোথাও যাওয়াও হয়নি। তারপরে অফিস জয়েন করার পর থেকে সেরকমভাবে আর কোথাও বেরোনো হয়নি। এখন টুকটাক একটু বাইরে যাই বন্ধুদের সাথে বা যাই হোক, কিন্তু এই যে ফ্লাইটে করে এখন যাচ্ছি বলে মনে হচ্ছে যে আমি কতটা ব্লেসড। আমি এখন যে লাইফটা লিড করছি সেটার জন্য কতজনের ড্রিম, সেই ব্যাপারটাও নিজের টাকা দিয়ে এইভাবে জার্নি করা, ট্রাভেল করা, প্লাস বাড়ির লোককে হেল্প করা, নিজের যতটুকু যা দরকার সেই সবগুলো শখ পূরণ করা, তারপরে আমার পেটস আছে তাদের দেখভাল করা, এই ব্যাপারটা না একটা নিজের মধ্যেই একটা আলাদা খুশি আনে ভগবানের কাছে। তাই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভগবানকে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্যে। কথা বলতে বলতে বাগডোগরায় কিন্তু ল্যান্ড করে গেছি। এইটুকু ভিডিওর মধ্যে কলকাতা থেকে আমি পুরো বাগডোগরা অবধি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তোমরাও আসলে কিন্তু আমার সাথে বাগডোগরায় চলো, এবার আমার বাড়ি থেকে ঘুরে আসবে। ফ্লাইট থেকে নেমে গেছি, রাস্তা ধরেছি, ভিডিওটা কিন্তু আর করিনি, তাই জন্য এখানেই শেষ করতে হবে আমাকে না চাইলেও। বাড়িতে যাওয়ার জন্য এবার বাসে উঠবো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো টাটা সবাই।